পুষ্পার্ঘ্য অর্পণ পারফিগনাল এবং দনীতি। এখন আমরা সম্মানীয় অতিথিবৃন্দ ও সংগঠনের প্রতিনিধিদের একে একে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক মায়ের নিচেলা angkat angkat nahonga laho par nahong pek thai u mau kerosener lain ho lain mah tenang lain aku terbang kami sudah hulu sipai আমারে তুলে সেই সংরক্ষিত ভূমিতে একটি আইন ঘোষণা করলো ওই জায়গা থেকে সেরে অন্য জায়গাতে ওরা আর যেতে পারবে না, এখানে স্থায়ীভাবে বসবাস করবে, চাষাবাদ করবে। এই ভূমির উপরে তাদের সত্তা, তাদের মালিকানা, এই ভূমির মালিকানা হলো তিপ্রাসাদের জন্য। এই মহারাজার চিন্তা ভাবনাকে 10 বছরের মধ্যে ওই জায়গার উপরে তিপ্রাসারা যে উন্নয়ন, যে ডেভেলপ হয়েছে তা দেখে অত্যন্ত আনন্দিত হলেন। এই আজকের যে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য দেববর্মা, আমরা যে 118তম তার বার্ষিকী পালন করতে যাচ্ছি, উনি অত্যন্ত আনন্দিত হলেন, রাজ্য ঘোষণা করলেন। রাজ্যের প্রজাদের আবারও নির্দেশ দিলেন যে 1943-এ আবার 1,95,000 দ্রুণ ভূমি বন অঞ্চলকে তিপ্রাসাদের জন্য সংরক্ষিত বন অঞ্চল উনি একটা তিপ্রাসাদ রিজার্ভ ঘোষণা করেছিল। ডঙ্গর টিভি চ্যানেল এবং মিডিয়াদেরকে আমাদের সর্বশেষ রাজা, 184 রাজাদের মধ্যে সর্বশেষ রাজা আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য দেববর্মা, উনি এই রাজ্যের সব জাতি, সব বর্ণ, সব ধর্মের জন্যে উনি কাজ করেছিল এবং সমানভাবে দেখেছিল। আমাদের ভূমিপুত্র তিপ্রাসাদের জন্যে উনি বন অঞ্চল সংরক্ষিত করেছিলেন, ভূমি সংরক্ষিত করেছিল। এই সংরক্ষিত ভূমি হচ্ছে 1933-এ সর্বপ্রথম 11,000 দ্রুণ, 10 বছর পরে আবার 1,95,000 দ্রুণ 1943-এ আমাদের 2 দফায় সংরক্ষিত বন করেছিল। এই বন হলো তিপ্রাসারা যাতে স্থায়ীভাবে চাষাবাদ করে বা তার যে বংশানুক্রমে ওই জায়গাতেই তারা বসবাস করতে পারে, এটা হলো তার নির্দেশিকা, তার আদেশ। কারণ আমরা জঙ্গলের উপরে নির্ভরশীল, আমরা জুম কাল্টিভেশন ছিল, তো ওইখানের উৎপাদন দিয়ে আমাদের জীবিকা মান উন্নয়ন আমাদের বাঁচার ছিল। তো তার কারণে বলল মহারাজ যাতে এক জায়গার মধ্যে স্থায়ীভাবে বসবাস করতে পারে। এই সংরক্ষিত বন অঞ্চল আমাদের 1947-এ ভারত স্বাধীনতার পরে আমাদের মাতা কাঞ্চনপ্রভা দেবী 1949-এ ইন্ডিয়া সরকারের কাছে একটা মাঝারি হয়েছিল যে এই তিপ্রাসাদের যে ভূমি, মহারাজাদের স্বপ্ন, এই ভূমিটা তিপ্রাসাদের অধীনে থাকবে, তাদের কর্তৃত্ব থাকবে। এই ভূমির উপরে তাদের অধিকার এবং বাসস্থান, উৎপাদন
এরাই মালিকানা সত্ত্ব ভোগ করবে। কিন্তু দুঃখের সহিত কেন্দ্র সরকারের রাজত্বে এই ত্রিপুরাটা ছিল যখন 1960 ইংরাজিতে ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট নামক ত্রিপুরা রাজ্যেতে ইন্ডিয়াতে একটা নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশন জারি করা হলো। তৎকালীন সমস্ত ত্রিপ্রাসাদের যে মহারাজার আমলে যে ভূমির উপরে যে তাদের মালিকানা সত্ত্ব ছিল, অঞ্চলকে অঞ্চল রিজার্ভ ঘোষণা করে ত্রিপ্রাসাদের জীবিকা মান উন্নয়ন, তাদের ভাষা সংস্কৃতি সমস্ত কিছু লুপ্ত হয়ে আমাদেরকে রিজার্ভে রাখা হলো। সেইটা মেনে নিতে না পারে দীর্ঘদিন থেকে আমাদের আন্দোলন প্রবীণরা করেছিল। টিউজেএস, টিএনভি, আন্দোলন থেমেনি যতক্ষণ পর্যন্ত ত্রিপ্রাসাদের ভূমির অধিকার আমরা পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই থামবে না। কিন্তু আমরা 1984-তে ইন্ডিয়া সরকার শ্রীমতী আমাদের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ভারতের, উনি 1984-তে এডিসি দিয়েছিল। এটা শিখ শিডিউল দ্বারা মোতাপেক্ষে যখন সেই আন্দোলনের মাধ্যমে জড়ো হয়েছিল, তখন ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের কোনো মন্ত্রী ছিল না, কোনো এমডিসিও ছিল না। শ্যামাচরণ, ধরকুমার রিয়াং, নগেন্দ্র জমাইতিয়া এইভাবে আমাদের আন্দোলন করে ঐক্যবদ্ধর মাধ্যমে আমাদের পু বিজয় রাঙ্খল এখনও আমাদের ত্রিপুরামথার উনি প্রেসিডেন্ট, উনারা আন্দোলন করে এই রাজ্যের ত্রিপ্রাসাদের ভূমিকে আবার পুনরুদ্ধার করার লক্ষ্যে নিয়ে আমাদের সংগঠনের মাধ্যমে আন্দোলন করেছিল আঞ্চলিকের নামে, যে ঐক্যবদ্ধর মাধ্যমে। আমরা যখন 1984-তে এডিসি পাওয়ার পরে যে ধারা মোতাপেক্ষে এডিসির যে ক্ষমতা রূপায়ণ করা, সেটা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এর মানে কি, এই ভূমিপুত্রদের জীবিকার শিকড় কেটে নেওয়া। এই ষড়যন্ত্র থেকে মুক্তি হওয়ার জন্যে আমাদের যে মহারাজার আজকের 118তম যে বার্ষিকী, আমরা সেটা স্মরণ করতে হয়। কারণ তাই না স্কুল কলেজ শিক্ষার জন্যে সব জাতির জন্যে আমাদেরকে সেই ব্যবস্থা করেছিল। আজকে এমবিবি কলেজ কোন, আজকে এই যে এয়ারপোর্ট কোন, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট, আমাদের আস্তাবল ময়দান কোন, এইভাবে বিভিন্ন মন্দির, বিভিন্ন মসজিদ, বিভিন্ন গির্জা, এইভাবে মহারাজাকে সব অধিকার সমান করেছিল। স্যার, তাহলে কি প্রত্যেকটি গ্রামে বা প্রত্যেকটি গড়ে এই বার্ড অ্যানিভার্সারি মহারাজার নামে করা উচিত ছিল? কি হবে? হ্যাঁ, উচিত। প্রতিটি ঘরে ঘরে সব জাতি, সব বর্ণের, সব ধর্মের লোক, কারণ ওই মহারাজার নেতৃত্বে আমরা এই রাজ্যে সব জাতি আমরা বসবাস করে আছি। কেন আমাদেরকে বিভেদ করা হবে ধর্ম নিয়ে, জাতি নিয়ে? আজকে কেন রাজনীতি নিয়ে যে মানুষের অধিকার বাক স্বাধীনতা বুক করা হবে? কেন আজকে 10টি বছর এলে এডিসি কাউন্সিল ঋষি ইলেকশন হয়নি? আমাদের বাক স্বাধীনতা কোথায়? আমাদের এসিডিতে মহারাজার যে সংরক্ষিত বন অঞ্চল, এইটাই তো এডিসি ছিল। তাহলে কেন আজকে সেই এডিসির উপরে আমাদের মালিকানা দেওয়া হয় না? কেন রাজনীতির অধিকার দেওয়া হয় না? কেন আজকে 125 বাস্তবায়ন হয় না? কেন রাজনীতিক আমাদের অধিকার দেওয়া হয় না? কেন এডিসিতে তেজারি বসা হয় না, ডাইরেক্ট ফান্ড রাইজিং? কেন ল্যান্ড রেভিনিউ আজ পর্যন্ত আমরা কালেকশন করতে পারি না? কি কারণ? এই কারণে আমাদের যে মহারাজ, এই যে বর্তমানে আমাদের আইকন মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা, উনি বলছেন আপনারা থানসা হো, আমরা লিডার চাই না, কোনো চেয়ারম্যান চাই না, কোনো মন্ত্রী চাই না, আমরা চাই ওয়ারিয়র্স বনে, আমরা চাই সৈনিক হয়ে ত্রিপ্রাসাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা চলবে না। এই বার্তা আমাদের 118তম মহারাজার বার্ষিকীতে আমরা সেই বার্তা দিতে চাই যে ত্রিপুরা রাজ্যকে সম্প্রীতি বজায় রেখে, অতীতের ইতিহাসকে স্মরণ রেখে, সব মানুষ, সব বর্ণের মানুষের যে অগ্র অধিকার দিয়েছিল, এই অধিকারটা আমরা আজ পর্যন্ত বলতে পারিনি। সেইভাবে তার বংশের
আমাদের মহারাজা পদ্মুর বিক্রম মাণিক্য বাহাদুর দেববর্মা উনি বলছেন যে সব জাতি এক হয়ে এই রাজ্যের মধ্যে আমরা যাতে মিলেমিশে চলে, অধিকার থেকে বঞ্চিত না হয়, কেউকে মানে অধিকার থেকে চিনিয়ে নেবা না, কোনো জাতির বিরুদ্ধে না, কোনো পার্টির বিরুদ্ধে না। আমাদের হচ্ছে এই ভারতবর্ষের সাথে এই রাজ দরবারে, এই রাজনীতির দরবারে আমরা চাই যে আমরা এই রাজ্যের ভূমিপুত্ররা ভূমির অধিকার পাবে কি না, এই দিশিতে সমস্ত ভারতের সংবিধান অনুসারে তাদের পাওয়ার উচিত বা সংবিধান নাই, সেটা পরিষ্কার করার জন্য, স্থায়ী সমাধানের জন্যে আমাদের মহারাজ সেই দাবি তুলছে। আর আজ থেকে আমি এই কথাবার্তা দিতে চাই, অতি শীঘ্রই রাজ্য সরকার তার গুরুত্বপূর্ণভাবে যদি অতি শীঘ্রই সেটা ঘোষণা না করে, আগামী দিন ত্রিপুরাতে নতুন একটা সরকার হবে, সেই সরকারটাই হবে ত্রিপুরা মথা সরকার। আমি সেই বার্তা আজ দিতে চাই। সবাইকে নমস্কার। হাম্বাই কুলুমখা কারায়সান। আমার পরিচয়, আমি একজন ত্রিপুরাসা ওয়ারিয়র্স। আমার কোনো পদশট নাই। মহারাজা 2023-এ আমার পানিসাগর বিধানসভা, এই পানিসাগর বিধানসভাতে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, কন্টেস্টিং আমি করেছিলাম, আমি জয়চুংথাং হলাম। এখন বর্তমানে সাব ডিভিশন লেভেলে আমাদের ল্যান্ড অ্যালটমেন্ট কমিটিতে আমি চেয়ারম্যান হিসাবে আসি। সেটা হলো আমার আইডেন্টিটি। থ্যাংক ইউ।